চেক রিপাবলিক এই দেশটি ইতিমধ্যে মানুষের মাঝে একটি আলোড়ন সৃষ্টি করেছে। আসলে এই দেশটি নয়, দেশের ভিসা বিষয়ক বিষয়গুলো মানুষের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই চেক রিপাবলিকের ভিসা পাওয়ার জন্য চেষ্টা করছে। চেক প্রজাতন্ত্র হচ্ছে একটি শৈল্পিক দেশ। আসলে এই দেশের স্থাপনা শিল্প থেকে শুরু করে সব জায়গায় দেখবেন শিল্পের ছাপ। স্বপ্নের মতো একটি দেশ। মনে হবে যে আপনি বাংলাদেশ থেকে যখন প্রথম ফ্লাই করে যাবেন তখন মনে হবে আপনি স্বর্গের কোনো একটি শাখাতে এসেছেন, বা এমনটি মনে হতে পারে। আমি উদাহরণ দিলাম, আসলে স্বর্গ বা বেহেশতের সাথে কোনো কিছুই তুলনা করা যায় না, যেগুলো আমরা চোখে দেখিনি যে এত সুন্দর, এত নান্দনিক। মানে আমি তুলনা বোঝানোর জন্য বলেছি। মূল বিষয়, এই শৈল্পিক দেশে যেমন উন্নত জীবন, অর্থনৈতিক ব্যবস্থা সব মিলিয়ে বাংলাদেশি কর্মীদের যে অগ্রাধিকার, সেই বিষয়টিও বিবেচনা করে আমরা পদক্ষেপ নিয়েছি যে চেক রিপাবলিকের ভিসা নিয়ে কাজ করব। রিপাবলিকের ভিসা হবে আবার হবে না। এখানে অনেক এজেন্সি বা কোম্পানি আছে নানাবিধভাবে কাজ করেছেন, কিন্তু অনেকেই ফেলিওর হয়েছে। ভিসা পাওয়ার জন্য যে জায়গাটি প্রথমে ক্লিয়ার করতে হবে, যে জায়গাটি শক্ত করতে হবে, সেটা হচ্ছে চেক রিপাবলিকে আপনার একজন প্রতিনিধি থাকতে হবে, যিনি জব কালেক্ট করবে। অর্থাৎ কালেক্ট করে আপনাকে ওই কোম্পানির সাথে একটা স্ট্রং কমিউনিকেশন করবে যে আপনার 5 জন কর্মী প্রয়োজন, আমি 5 জন কর্মী দিব বাংলাদেশ থেকে, স্কিল্ড কর্মী ওয়ার্কার আপনার কোম্পানিতে দিব, আপনি এই 5টি জব আমাকে অফার করেন, আমি আপনাকে এই কর্মীগুলো এনে দেব। তখন কি হবে, আপনার যখন আপনার কোম্পানির লোক বা আপনি যেহেতু এজেন্সি, তাহলে ওই যে আপনার মাধ্যম, ওই মাধ্যমে কাজ করলে আপনার বিষয়টি সহজ হবে। এখন আপনারা যদি বলেন যে আপনারাই অনেক কোম্পানি অনলাইনে আবেদন করে পারমিট নিয়ে আসে বা ভিসার জন্য প্রসেসিং করে, এটা অনেকাংশে হয়ে যায়, কিন্তু সফলতা আসে না। কারণ আমি একটা মেল করলাম বা আমার মেলের রেসপন্স আসলে, অ্যান্সার আসলো, কিন্তু তৃতীয় স্টেপে যে দেখা যাচ্ছে আর কোনো উত্তর নাই, মানে একটি গ্যাপ তৈরি হয়। এখন ভিসা প্রফেসর হচ্ছে এই জায়গাটি স্ট্রং করেছে চেক রিপাবলিকে, তাদের একজন প্রতিনিধি কাজ করছে, একজন নয় বেশ কয়েকজন কাজ করছে। সেখান থেকে যে 50 জন বা 100 জনের ভিসা নিয়ে আনতে পারছে তা কিন্তু নয়, 5 জন 10 জনের জব অপরচুনিটি তৈরি হয়েছে। এই সুযোগটা তারা তৈরি করতে পেরেছে। এই সুযোগ সম্ভাবনাকে কাজে লাগিয়ে এখন যদি চেক রিপাবলিকের ভিসার জন্য ফাইল প্রসেসিং করা যায় বা জমা দেওয়া যায়, তাহলে আশা করা যায় বাংলাদেশি স্কিল্ড ওয়ার্কারদের জন্য সম্ভাবনার দ্বার খুলে যাবে। আমরা ইতিমধ্যে ফাইল জমা নেওয়া শুরু করেছি, চেক রিপাবলিকের ফাইল জমা নিচ্ছি। যদি বাংলাদেশি কর্মীরা স্কিল্ড হয়ে থাকে, অর্থাৎ একই সাথে তারা কাজ জেনে থাকে, কয়েকটি সেক্টরে তারা যেতে পারবে। তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্যাক্টরির কাজকর্মগুলো আছে, সেখানে ক্লিনিং সার্ভিসের কিছু কাজ আছে, অর্থাৎ ক্লিনিং কোম্পানি, সেখানে আপনারা যেতে পারবেন। সেই সাথে সেবা খাতে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, ওল্ড হোমসের চাহিদা রয়েছে, সেখানে বৃদ্ধাশ্রমে বাংলাদেশি অনেক কর্মীরা যে কাজ করছে, এগ্রিকালচারের সুযোগ তৈরি হয়েছে, নানাবিধ সুযোগ তৈরি হয়েছে, ডেইরি ফার্মের সুযোগ তৈরি হয়েছে, মানে গরুর খামারগুলোতে কাজের সুযোগ রয়েছে। এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশ থেকে যে আপনি একটা অফিসার পদে বা খুব ভিআইপি লেভেলে কাজ করবেন, তা কিন্তু হবে না। আপনাকে লেবার হিসাবে যেতে হবে, কর্মী হিসাবে যেতে হবে। আপনি পরিষ্কার কর্মী, পরিচ্ছন্ন কর্মী হিসাবে ঢুকে পড়লেন চেক রিপাবলিকে, এরপরে কিন্তু আপনি নিজের জব নিজে চেঞ্জ করতে পারবেন, একসময় আপনি পার্মানেন্ট রেসিডেন্ট পাবেন। এজন্য ধৈর্য ধরে কাজ করতে হবে, প্রবেশ করতে হবে। এখন চেক রিপাবলিকের ভিসা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডকুমেন্ট সাবমিশন। ডকুমেন্ট সাবমিশন হচ্ছে আপনার প্রয়োজনীয় কী ডকুমেন্ট সাবমিশন। প্রথমত পাসপোর্টের স্ক্যান কপি। আপনারা অনেক সময় পাসপোর্টের একটি পাতা স্ক্যান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন, তাহলে কিন্তু এটি প্রথমেই বাতিল হয়ে যাবে। পাসপোর্টের অল কভার সহ অল পেজ স্ক্যান করতে হবে, তাহলে ওখানে আপনাকে যে ইমিগ্রেশন অফিসার চেক দিবে বা ওই কোম্পানিও আপনাকে চেক দিবে যে এর আগে আপনি কোনো দেশে ছিলেন কিনা, বা ভিসা হয়েছে কিনা, বা আপনি কোনো দেশে ট্যুর করেছেন কিনা, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ সহকারে দেখেন।
এরপরে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে। ন্যাশনাল আইডি কার্ড হচ্ছে স্ক্যান করতে হবে, হাই রেজুলেশন স্ক্যান করে পাঠাতে হবে। সেই সাথে আপনার একটি বৈধ পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে। অনেকেই আছে ফেক পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করে ফেলে, এইগুলো করা যাবে না। বৈধ পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আপনি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এরপর 6 কপি আপনার ছবি লাগবে। 6 কপি হচ্ছে ইউরোপিয়ান স্টাইলে সাইজের ছবি আপনারা করবেন। আপনি যদি আপনার জন্ম নিবন্ধন থাকে, আপনি নিবন্ধনের সাথে আপনার যদি মিল থাকে পাসপোর্ট এবং এনআইডির, তাহলে এটির স্ক্যান কপি সংযুক্ত করতে পারেন। সেই সাথে আপনি যদি ম্যারিড হন, আপনার ম্যারিডাল যে সার্টিফিকেট আছে বা নিকাহ নামা আছে, এটি সংযুক্ত করবেন ইংরেজি ভার্সন। সেই সাথে আপনার ওয়াইফ এর এনআইডি কার্ডের স্ক্যান কপি দিবেন। আপনার চিলড্রেন থাকলে, বাচ্চা কাচ্চা থাকলে তাদের নিবন্ধনের স্ক্যান কপিগুলো দেবেন। এই জাতীয় কাগজপত্রগুলোর সাথে নিয়ে প্রাথমিক অবস্থায় আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করা যায়। এরপরে আরও নানাবিধ কাজ রয়েছে, এগুলো ভিসা প্রফেসর আপনার হয়ে কাজ করে দেবে। আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে বা আবেদন করতে চান, স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, অফিসে আসতে পারেন এবং ফাইল সাবমিট করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন দেশ নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। খোদা হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।